কথা বলেছি। এবং আমি এটাও বলেছি যে হাতুড়ে সিংহা এদেশে ভালো করতে আসে না, এদেশে ক্ষতি করবে। কারণ হি এক রোখা লোক, তার আছে, সে এমন বড় কোচ না। যদি এত বড় কোচ হইতো, অনেস্টলি তারপর সবার প্রতি তার প্রতি সম্মান রেখেও বলছি, তাহলে তো তোমাকে অস্ট্রেলিয়া রাখতো, বা ইংল্যান্ড নিত, বা নিউজিল্যান্ড তোমাকে কোচ বানাইতো, বা পাকিস্তান তোমাকে কোচ কেন নেয়নি? বিকজ ইউ ডোন্ট বিলং টু দ্যাট স্ট্যাটাস। বাট আমরা তাকে আনছি, কেন আনছি, ওই সময় কি কোচ পাওয়া যায় নাই কিনা, সেই উত্তর আমার কাছে নেই। বাট আমি মনে করি হাটুরা সিংহা মাস্ট গো। তাকে যদি এখানে রাখতে হয়, আমি দেখছি অনেকেই কথা বলেছেন এবং আইবো তাদের সাথে আমি সহমত পোষণ করি। তাকে দিয়ে আমি বলবো যে তুমি মেক এ প্রোগ্রাম, আমাদের তুমি যদি আরও 1.5 বছর থাকো, তুমি একটা লং টার্ম প্ল্যান আমাদের দাও। আমাদের যে প্রত্যেকটা জেলাতে এজ গ্রুপ টিমগুলো আছে, এই এজ গ্রুপ টিম প্লাস যারা আন্ডার 13 আছে, আন্ডার 17, আন্ডার 19, এদের কোর্সগুলি দিবার প্রত্যেকটা জেলাতে আপনারা হয়তো জানেন একটা করে কোচ আছে, নির্ধারিত কোচ বিসিবি করবে। তো তারা সেই রিপোর্টগুলি করবে যে তার কোন প্লেয়ারকে তারা তাদের চোখে ভালো হচ্ছে, খেলাগুলো এখানে ভালো হচ্ছে কিনা, এবং সেইগুলো মনিটর আমরা হাটুরে সিংহে দিয়ে করাইতে পারি। যদি না আমরা তাকে প্রচুর টাকা বেতন পাই, সেই টাকা দিয়ে বিদায় না করি, তাকে এইভাবে রাখা যেতে পারে। মানে আমি মনে করি হাটুরে সিংহে যত বেশি দিন আমাদের ন্যাশনাল টিম হ্যান্ডেল করবে, তত দিন আমাদের ক্রিকেট পিছন দিকে যাবে। যদিও আপনারা কথা বলেছেন মাঝখানে, সেটা হচ্ছে ওই সাকিব ইস্যুতে।